What's up guys, it's your friend Arjit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. So good morning from the Queen of Hills, দার্জিলিং। তোমরা যদি আমাদের আগের এপিসোডটা দেখো তাহলে আপনারা জানো যে কাল রাতে আমরা দার্জিলিং এসে পৌঁছেছিলাম অ্যান্ড অনেক মজা করেছি ম্যালে। এখনও আমরা ম্যালেই আছি অ্যান্ড এখন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। যদি তোমরা ভাবো যে আমরা রাইডিং গিয়ারে কেউ নেই, কারণ আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, কারণ একটু অন্যভাবে এক্সপ্লোর করবো দার্জিলিংটাকে। আর সকালবেলায় আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে, যেটা ম্যালেই অবস্থিত। ম্যালের পাশ দিয়ে একটুখানি এগিয়ে যেতে হবে। তো চলো, এরপরে আমরা ব্রেকফাস্ট করবো। তারপরে আমাদের গাড়ির টাইমিং দেওয়া আছে 9টা, এখন অলরেডি 8:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি একটু করতে হবে। তো ফার্স্টে যেহেতু খালি পেটেই ছিলাম, ভাবলাম একটু মহাকালের দর্শনই করে নিই। তো ভাই, সকাল সকাল ভগবান দর্শন কেমন লাগছে? ভালোই লাগছে। সবথেকে বড় ব্যাপার, আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, তাই জন্য ওই জন্যই আমরা ভাবলাম যে মন্দিরটা আগে চলে যাওয়া বেটার হবে। এই যে মানে আমার তো মনে হয় এখানে দর্শন করতে আসবে বলেই এটা হয়েছে যে খাবারটা আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তো একদিকে ভালোই বলছে 9টার পরে ব্রেকফাস্ট হবে, তো একদিকে ভালো, আমাদের মানে খালি পেটে ভগবান দর্শন হয়ে যাবে, যেটাই করা উচিত সবাই বলে। আমাদের সুন্দরভাবে মহাকাল দর্শন হয়ে গেল অ্যান্ড তোমাদেরও দর্শন করালাম। আমাদের তো খুব ভালো লেগেছে, মানে একটা আলাদাই ফিলিং বলতে পারো। আশা করছি তোমাদেরও ভিডিওর মাধ্যমে দেখে সেটা মানে অনুভব করতে পেরেছো। দেখলেই মন্দিরে অনেক লাইন পড়েছিল, তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা এত তাড়াতাড়ি কী করে দর্শন করে চলে এলাম। তো তোমাদের বলে দিই যে লাইনটা পড়েছিল সেটা কিন্তু পুরোটাই পুজো দেওয়ার লাইন। যদি তোমরা আমাদের মতন শুধু দর্শন করতে চাও, তখন কিন্তু তোমরা এরকম 3টে গেট পড়বে। 3টে গেটেই অনেক ভলেন্টিয়ার্স আছে, তাদের সঙ্গে কথা বলবে। তো যে তোমরা শুধু দর্শন করতে যাও, পুজো দেবে না, তাহলে কিন্তু তোমাদের পাশ দিয়ে মন্দিরে প্রবেশ করতে দেবে, আর তোমরা আমাদের মতন তাড়াতাড়ি দর্শন করে ফিরে আসতে পারবে। তো চলো এবার একটু কিছু খেয়ে নিই, কারণ খিদে পেয়েছে। তারপরে আবার গাড়ি অলরেডি ফোন করে দিয়েছে আমাদের, তো তারপরে আমাদের বেরোতে হবে। চলো। 2000 years later. ড্রাইভার দাদার তাড়াহুড়োতে ব্রেকফাস্ট আর করা হলো না। আজ বাইকটাকে রেস্ট দিয়ে তাই গাড়ি করেই বেরিয়ে পড়লাম দার্জিলিং শহরটাকে ঘুরে দেখার উদ্দেশ্য নিয়ে। বেসিক্যালি আমরা আজকে এই গাড়িটা করে এসেছি ঘুরতে 7টা ভিউ পয়েন্ট। অ্যান্ড যদি তোমরা এই গাড়ির ডিটেলস চাও, তাহলে আমি অবভিয়াসলি ডিটেলসটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, অ্যান্ড তোমরা যদি এখানে আসো তো কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে পিস পাগোডা, আর এই যে সোজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো চলো ভেতরে যাই আর দেখাই তোমাকে। আর এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ভিউ পয়েন্ট, মানে আমরা যে আজকে 7 থেকে 8টা ভিউ পয়েন্ট করবো, তার মধ্যে পিস পাগোডা হচ্ছে ফার্স্ট। আর তোমাদের বলি, এটা হচ্ছে একটা শান্তি স্তূপা, মানে ইন্ডিয়া আর ভারত মিলিয়ে যে 7টা শান্তি স্তূপা আছে তার মধ্যে এইটা একটা। বন্ধু, আমাদের পেছনেই দেখতে পাচ্ছ এখানে পিস পাগোডা, আর উপর থেকে কিন্তু আশেপাশের দৃশ্যটা আরও সুন্দর লাগবে। তো চলো উপরে যাওয়া যাক, আর আশেপাশের দৃশ্য তো দেখাবো আর পিস পাগোডাটাও ঘুরে দেখাবো। পিস পাগোডা দেখে আসার পর চলো এবার যাওয়া যাক জাপানিজ টেম্পলে।
পাগোডা দেখার পর এখন আমরা জাপানিজ টেম্পলের ভেতরে আছি। জায়গাটা খুবই শান্ত, খুবই একটা পিসফুল ভাইব আছে। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। বন্ধু সত্যি কথা বলতে গেলে একটা জিনিস ভুল ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছিলাম যে ইন্ডিয়া নেপাল মিলে 7টা শান্তিস্তূপা আছে, কিন্তু 7টা নেই, ওর থেকে অনেক বেশি আছে। আর এই জাপানিজ টেম্পলের মধ্যে কিন্তু প্রত্যেকটা শান্তিস্তূপার ছবি এখানে দেওয়া আছে। আমি চেষ্টা করেছি যতগুলো পারবো তোমাদের দেখানোর। আমি জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো, বাট এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এটা তোমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আজকের, ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে পারো। তো চলো এবার সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ। আর এখানে ঢুকতে গেলে তোমাদের এরকম 50 টাকা করে একটা টিকিট করতে হবে। আর বেসিক্যালি এটা হচ্ছে একটা লুপ যেখানে তুমি দেখতে পারবে যে টয় ট্রেনটা, যেটা দার্জিলিংয়ের একটা মেন আকর্ষণ, সেটা কেমন ঘুরে ঘুরে নাবে। এটা করা হয়েছে সেফটি পারপাসের জন্য বলতে পারো, যাতে একদম ডাইরেক্ট না নেমে যায়। এটা অনেক স্টিপ, যেটা সবাই জানি। তো চলো এখান থেকে ওয়ার মেমোরিয়াল তো আছে, তার সঙ্গে বলছে নাকি চায়না আর নেপাল বর্ডারও দেখা যায় যদি ক্লিয়ার থাকে। আর যদি ক্লিয়ার থাকে অবভিয়াসলি তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টয় ট্রেনের লাইন। আর এই লাইনটাই পুরো ঘুরে ঘুরে তলায় নামছে, কিন্তু সেইটা দেখাতে গেলে ড্রোন শট লাগবে। আর এইখানে কিন্তু ড্রোন ওড়ানো একদমই অ্যালাউ নয়, কারণ কি যে একটু আগে যেমন বললাম দুটো বর্ডার আছে আশেপাশে, একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে চায়না। আর তোমরা অবভিয়াসলি বলতে পারো যে দার্জিলিংয়ে তো অনেক ড্রোন শট আমরা দেখতে পাই। এইখানেই একজন ভলেন্টিয়ার বললো যে ড্রোন শটগুলো দার্জিলিংয়ে দেখা যায়, সেগুলো কিন্তু অনেকেই ইললিগাল। আর আমার মনে হয় কি দেশের সেফটির পারপাসের জন্য আমাদের সেই ড্রোন শটগুলো এখানে না করাই ভালো। এই যে তোমরা এই ড্রেসগুলো দেখলে, এইগুলো কিন্তু দার্জিলিংয়ের লোকাল ট্রাইবালদের ড্রেস। আর তোমরাও এইগুলো ড্রেসগুলো কিন্তু ট্রাই করতে পারো। জেন্টস অ্যান্ড লেডিস দুজনকার জন্যই ড্রেস অ্যাভেলেবেল থাকে। আর ড্রেসের কস্ট হচ্ছে 50 টাকা। এই যে নামগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমাদের দেশের বীর জওয়ান, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে কোনো না কোনো যুদ্ধে। তো বুঝতেই পারছো এখানে একটা ওয়ার মেমোরিয়ালও আছে। এবার আমরা বাতাসিয়া লুপ থেকে আমাদের তৃতীয় ডেস্টিনেশনের দিকে যাব। আর তোমাদের একটা কথা বলে রাখি যে যারা তোমরা বাইকে করে আসছো না, তাদের আমি বলে দিচ্ছি যে যখন তোমরা দার্জিলিংটা ঘুরবে না, চেষ্টা করবে গাড়িতে ঘোরার, কারণ এইখানে না পার্কিংয়ের অনেক সমস্যা। আর যেই গাড়ি করে আমরা এসেছি সেই ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমরা যদি এখানে এসে এই মানে এই ট্রিপগুলো করতে চাও, এই ভিউ পয়েন্টসগুলো দেখতে চাও, তোমরা কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো সকালবেলা মহাকাল মন্দিরে থেকে বেরিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য ব্রেকফাস্ট করতে পারিনি। এখানে বাতাসিয়া লুপের কাছে চিকেন মোমোটা খেয়ে নিচ্ছি। আর খিদের পেটে চিকেন মোমো ভালোই লাগছে বেশ। দেখো টয় ট্রেন ক্রস করছে। ভাগ্যটা এতই খারাপ, ওইখানে যখন ওপরে এতক্ষণ ছিলাম তখন পাস করলো না, এখন পাস করছে। তো অল্প হলে একটু দেখাতে পারলাম, এটাই ভালো লাগছে। বাতাসিয়া লুপের সৌন্দর্য দেখার পর আর চিকেন মোমো দিয়ে পেট পুজো করে এবার আমরা রওনা দিলাম দার্জিলিং জুয়ের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ের জুতে। আর এই জুয়ের মধ্যেই 3টে পয়েন্ট পড়বে যেটা আমরা কভার করব। একটা হচ্ছে জু, একটা হচ্ছে মিউজিয়াম, আর একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো 3টেই দেখব। আর এই 3টে ভিউ পয়েন্ট দেখার জন্য পার পার্সনের টিকিট হচ্ছে এখানে 110 টাকা করে। তো চলো যাওয়া যাক আর এই জায়গাটা পুরো ঘুরে দেখা যাক। আর প্রথমে এসেই এখানে দর্শন পেয়ে গেছি আমরা ভালুর। দেখো নিজের মনে বসে আছে। চলো ভেতরে যাওয়া যাক। আর একটা জিনিস ভালো এখানে যে প্রত্যেকটা মানে কোন জায়গা দিয়ে তুমি যাবে পুরো জায়গাটা না পুরো তোমাদের অ্যারো করে করে পুরো গাইড করে দিচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো। কারণ কি এত বড় জায়গার মধ্যে কোথায় কি যাব, অত ভলেন্টিয়ার থাকা তো সম্ভব হয় না। তো একদিকে ভালো যে অ্যারো করে দিয়ে পুরো গাইড করে দেওয়া আছে যে কোন দিক দিয়ে যাবে, কি দেখবে, কি বেরোবে। এটা খুব ভালো জিনিস। কিন্তু এবার জুতে ভালু দেখানোর পর তোমাদের দেখাবো হিমালয়ান গোড়াল। এই দেখো তলায়, এটাই হচ্ছে হিমালয়ান গোড়াল। এখানে একটা আছে আর এইখানে একটা আছে। এইগুলো হচ্ছে হিমালয়ান তেহের, অনেক কটা আছে দেখতে পাচ্ছ। তো ভাল্লুকের যে রাস্তাটা তোমায় দেখালাম ওই রাস্তা থেকে সোজা এলেই এখানে কিন্তু হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এখন আমরা সেখানে যাচ্ছি। আর পেছনে যে রাস্তাটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, স্ক্রিনে পড়ছে, সেখানে গেলে জুয়ের বাকি পার্ট আর ওইখানে মিউজিয়ামটাও আছে। সো মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে আরেকটু এগিয়ে গিয়েই তুমি কিন্তু মিউজিয়ামেরও একটা পথ যাচ্ছে, সেখানেও অ্যারো করে দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো এবার আস্তে আস্তে যাই আর মিউজিয়ামটা ঘুরে দেখি। মিউজিয়ামের বাইরেটা তোমাকে দেখিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনোভাবেই ফটো আর ভিডিও অ্যালাউ নয়। তো সেটা দেখাতে পারছি না। সেটা দেখতে গেলে তোমাদের এইখানে আসতে হবে। জায়গাটা খুবই সুন্দর, একবার তো আসাই যায় যদি দার্জিলিং এখানে আসো। আমরা এখন একটু আগে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের মিউজিয়াম থেকে বেরোলাম। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর। বিভিন্ন পর্বতমালা কোথায় অবস্থিত তার এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু লেজারের থ্রু দিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে খুবই সহজে। অ্যান্ড তুমি যদি মাউন্টেনিং করতে চাও কী কী ইকুইপমেন্টস লাগবে, অ্যান্ড কারা কারা হিমালয়ান পর্বতটাকে মানে মাউন্ট এভারেস্টকে আর বিভিন্ন পর্বতশ্রেণীকে মানে অতিক্রম করে উঠতে পেরেছে তাদের ব্যাপারে বিস্তারে লেখা আছে, তাদের ছবি দেওয়া আছে। মানে খুবই সুন্দর একটা মিউজিয়াম। যদি দার্জিলিংয়ে আসো তাহলে কিন্তু এই জায়গাটা ভিজিট করা ইজ আ মাস্ট প্লেস। তোমাদের বলেছিলাম মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম দেখানো হয়। এই হচ্ছে তার শো টাইম। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর এইখানেই কিন্তু সিনেমাটা দেখানো হয়। তো আমরা তো দেখতে পারছি না, কিছু তাড়াহুড়ো আছে, বাকি জায়গাগুলোও দেখতে হবে। তো তোমরা যারা এখানে আসবে তোমাদের কাছে যদি টাইম থাকে তো অবভিয়াসলি সিনেমাটা বা ওই ফিল্ম শোটা দেখো। আর এখন চলো আর একটু বাকি যেই জুয়ের পার্টটা আছে সেটাকে এক্সপ্লোর করা যাক। তো দেখতে পাচ্ছি একটু আগে আমরা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে ঘুরে এসেছি। এবার আমরা আবার যাব বাকি জুটার দিকে। আর এইটা হচ্ছে স্নো লেপার্ড, দেখো। এইটাতেই বন্ধু রয়্যাল বেঙ্গল টাইগারটা আছে। দেখা যাক এবার কতটা দেখতে পাবো আমরা, কি মনে হচ্ছে?
হ্যাঁ বলা মুশকিল, বৃষ্টি পড়ছে যেহেতু, নাহলে কিন্তু এখানে মানে বেশ ভালো বড় সাইজেরই আছে। আমরা যখন 2021-এ দেখেছিলাম ঠিক এইখানটা থেকে এই ওপরটা থেকে হেঁটে হেঁটে ঠিক নেমে এসেছিলো এখানে। নয় আছে নয় ঘরে। তো এবার দেখা যাক আমাদের ভাগ্যটা কত ভালো, তাই না? এটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছ জুয়ের মধ্যে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, আর এই মিউজিয়ামের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায় গেলেই কিন্তু তোমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবে। এই মিউজিয়ামে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই জন্য তোমায় দেখাতে পারছি না, কিন্তু অবভিয়াসলি মিউজিয়ামের পাশ দিয়ে রাস্তায় গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। भाई এটা फॉग ना मेघ? मेघ देखते पाচ্ছিস না? ये में आसमान की ऊंचाई में हर तरफ कोहरा ही कोहरा। अब बस हमें लैंड ले ले, हम लोग को सिर्फ सिलीगुड़ी लैंड करवा दे। শিলিগুড়ি না চন্দননগর? শিলিগুড়ি চন্দননগর তো শিলিগুড়ি থেকে হাইওয়েতে চলে যাবো, বৃষ্টি হোক বা না হোক কোনো যায় আসবে না, হট নিয়ে চলে যাবো। পাহাড় থেকে নামাটাই রিস্ক এরকম ওয়েদারে। আজ 1:30 আর আমরা এক্ষুনি দার্জিলিং জু থেকে বেরোলাম। তো আমাদের তো বেশ ভালো লাগলো, আর তোমাদেরও চেষ্টা করেছি যতটা পারবো দেখানোর। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই বলো। আর এখন আমরা যাবো হচ্ছে টি গার্ডেন আর রক গার্ডেন। তো চলো এখানে যাওয়া যাক, আর সেইখানেও যা দৃশ্য হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো জু দেখার পর আমরা চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। আমরা ফার্স্টে ভেবেছিলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন নিয়ে যাবে, যেটা কিন্তু এই টি গার্ডেন থেকে অনেক বেশি বড়। তো আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই যে যদি তোমরা দার্জিলিং আসো আর তোমাদের বলে যে টি গার্ডেন নিয়ে যাবে, তখন কিন্তু নামটা জিজ্ঞেস করে নেবে যে হ্যাপি ভ্যালি নিয়ে যাবে না রঙ্গিত ভ্যালি নিয়ে যাবে, কারণ হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা অনেক বেশি বড় আর অনেক কিছু দেখার আছে। তো চলো যখন রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে চলেই এসেছি, এই জায়গাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। আর পেছনের দৃশ্য দেখতে পাচ্ছ, দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো, খুবই মিষ্টি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। রঙ্গিত ভ্যালি টি গার্ডেন দেখার পরে আজকে আমরা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট মানে টেনজিং রক আর গাম্বু রকে চলে এসেছি। এইটা হচ্ছে টেনজিং রক আর এইটা হচ্ছে গাম্বু রক। এই দুটো হচ্ছে পাথর দেখলে বা পাহাড় দেখলে বলতে পারো, এই দুটি পাহাড়েই কিন্তু টেনজিং নরগে আর এডমন্ড হিলারি যারা প্রথম মাউন্ট এভারেস্ট অতিক্রম করেছিল, তারা কিন্তু এই পাহাড়েই ট্রেনিং নিয়ে তারপর মাউন্ট এভারেস্ট চড়তে গেছিলো। এই টেনজিং রক আর গাম্বু রক কিন্তু এখন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের আন্ডারে পড়ে, আর এই দুটি রকে কিন্তু এখনও আমাদের মাউন্টেনিয়ার্সদের ক্লাইম্বিংয়ের ট্রেনিং দেওয়া হয়। A few moments later. তো একটু আগে আমাদের ম্যালের সামনে যেখান থেকে তুলেছিল সেইখানে গাড়ি এসে ড্রপ করে দিল। তো মোটামুটি আজকে সাইট সিইং করা শেষ হয়ে গেছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। সকালবেলা মহাকাল মন্দিরে ভিজিট করলাম, সেটা তোমাদের দেখালাম, আর অনেকগুলো ভিউ পয়েন্টসও দেখালাম। তো এখন আমরা যাব মহাকাল রেস্টুরেন্টে, যেখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব, কারণ খিদে পেয়ে গেছে। সকালবেলাতে কিন্তু একদম কিছু খাওয়া হয়নি, ওই তাড়াহুড়োতে সব কিছু করতে হয়েছে। তো চলো ভেতরে যাই, কিছু খাই, আর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বললাম আমরা তো মহাকাল রেস্টুরেন্টে ঢুকে গেছি, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখলে খুব সুন্দর। আর এইখান থেকে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছি চিকেন থালি, যেটা আমাদের থেকে নিচ্ছে 170 টাকা। লাঞ্চ ফার্স্টে দিয়েছে পাঁপড়, এখানে স্যালাড, আচার, ভাত, এটা হচ্ছে আলু ভাতে, ডাল, মাংস,
শুক্তো, বেগুনি মনে হয় যতদূর, আর এখানে দই আছে আর চাটনি আছে। এই আমরা লাঞ্চ করে বেরোলাম মহাকাল রেস্টুরেন্ট থেকে। আর চিকেন থালিটার প্রাইস মনে হয় আমি 170 বলেছিলাম, ওটা 170 নয় 180 হবে। আর খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল, চিকেনটা বিশেষ করে অনেক ভালো ছিল। তো তোমরা যদি এখানে আসো তো এখানে লাঞ্চটা একদিন করতেই পারো। আর আমি একটা কথা বলতে চাই, এরকম অনেকেই হয়তো ভাবছো যে বাইক করে এসে আমি দার্জিলিংয়ের এই সাইট সিইংগুলো কেন গাড়ি করে করলাম। তো একটা জিনিস আমি তোমায় বলতে চাই যে দার্জিলিংয়ে কিন্তু একটা সবার থেকে বেশি সমস্যা হচ্ছে পার্কিং নিয়ে। পার্কিং খুব ইস্যুস আছে। অ্যান্ড আজকেও যখন আমরা গেছিলাম না, তো প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্কিংয়ের সমস্যা যেটা আমাদের মনে হয়েছে। তো তাই জন্যই আমরা সেই কথা ভেবেই আমরা বেসিক্যালি গাড়ি বুক করেছিলাম। আর গাড়ির আজকে পার হেড 600 টাকা করে পড়েছে, যেটা কিন্তু প্রচণ্ড রিজনেবল, এতগুলো জায়গা দেখালো। অ্যান্ড তোমাকে একটা কথা বলতে চাই যে তোমরাও যদি এই গাড়ি বুক করতে চাও, আমি অবভিয়াসলি ডেসক্রিপশানে দাদার নাম্বার দিয়ে দেবো, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন একটু হোটেলে যাই, একটু রেস্ট নেবো, একটু ফ্রেশ হবো, অ্যান্ড তারপরে আবার বিকেলবেলা বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. বিকেলবেলা তো আমরা দার্জিলিংয়ের সব ভিউ পয়েন্টসগুলো দেখলাম। তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, বুঝলে। তো দার্জিলিংয়ের তো অনেক মার্কেট আছে, কালকে একটা মার্কেট তোমাদের দেখিয়েছি, ম্যালের ওপরে যে মহাকাল মার্কেটটা আছে। তো আজকে আমরা একটু দার্জিলিংয়ের পুরোনো মার্কেটটা এক্সপ্লোর করবো আর তোমাদেরও দেখাবো। তো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভাই, দার্জিলিংয়ের এই জায়গাটা কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। দার্জিলিং প্রপার সত্যি মানে পায়ে হেঁটে ঘুরেই দার্জিলিং কিন্তু আসল দার্জিলিং ঘুরে মজা, তাই না? ওটাই আসল মজা। বাইক নিয়ে ঘুরে লাভ নেই, ওই জন্যই কালকে আমরা রাত্রে ডিসাইড করলাম যে ভিউ স্পটগুলো গাড়ি বুক করে যাওয়া সবথেকে বেস্ট হবে। আর সেইটা কিন্তু খুব একটা ভালো ডিসিশন হয়েছে, কারণ কি ওইখানে পার্কিং, যেটা তোমাদেরও বললাম, পার্কিং এর সমস্যা আছে ছিল, প্লাস ওয়েদার মাঝে মধ্যে যেরকম খারাপ হয়েছিল, বৃষ্টি নেমেছিল, আর আমরা পুরো রিল্যাক্স করে ভালোভাবে ভিডিও করতেও পেরেছি। আর টু বি অনেস্ট, ওই সবসময় যে পুরো জুটা দেখার ক্ষেত্রে ওই বাইকিং গিয়ার্স পরে পুরো জুটা ঘোরা হেক্টিক হয়ে যেত, গিয়ার পরে সম্ভব নয়। আবার অনেকে হয়তো ভাববে যে দার্জিলিং এর ভিতরে ভিউ স্পটগুলো গিয়ার ছাড়া হয়তো যেতে পারতাম, কিন্তু পাহাড়ে যে কোনো টাইমে যে কোনো কেস হয়ে যেতে পারে, তো সেফটি আগে। একদম রাইডিং গিয়ার ছাড়া তো বেরোনো বহুত চাপ বাইকে। তো চলো সামনেটা যাই, মার্কেটটা ঘুরে। চাপাতা একটু বলে দাও। এটা নর্মালি এই লিকারের জন্য পুরো লিফ, পুরো এগুলো 540 করে কেজি। তো এটা নিচ্ছি 300 গ্রাম, বেশ ভালো সেন্ট আছে। একবার দেখ স্মেলটা, এটা বেসিক্যালি আর কি তোর ওই র টি যেটা আমরা খাই লিকার চা, ওর জন্য বেটার এটা। বেসিক্যালি এটা লিকার টি এর জন্য, আর পুরো লিফের ওপরে না, এটা পুরো লিফের ওপরে। আর দার্জিলিং এসে চাইটা নিলাম, তাহলে আর কি নিলাম। आपका एक बार स्टार्टिंग रेंज बोल दीजिए। Starting range, actually starting with 300 rupees से है। हाँ, और 3000। এটা বেসিক্যালি লিকার চায়ের জন্য, পাতা চা যেমন হয়, এটা হচ্ছে 540 পার কেজি। আর এটা হচ্ছে মিল্ক টি, যেটা আমরা নিয়েছি, এটা হচ্ছে কত রে? 320। আর এটা অভিজিৎ নিয়েছে, দুটোই নিয়েছে, কারণ কি ওদের বাড়িতে বেশি লিকার চা চলে, তাই জন্য বেশি লিকার চা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও নিয়েছি বাবা মায়ের জন্য, কেন কি যদি দার্জিলিং এসে না কিছু মানে চা নিয়ে যেতাম, তাহলে বাড়িতে চা পাতা কেন নিয়ে যাবো, সবাই নিয়ে যায়। সেটাই, আর বিশেষ করে লাস্টবার নিয়ে গেছিলাম তো, সত্যি কোয়ালিটি খুব ভালো। আর এখানে নাম দেওয়া আছে, ঠিক আছে, তোমার নাম্বার দেওয়া আছে, এরা অনলাইন ডেলিভারিও করে দেয়, তো আমি শেয়ার করে দেবো ডিটেলস। আর তো এই একই চা পাতা বলছে যদি ম্যাল মার্কেট থেকে নেয় অনেক 200 টাকার তফাৎ তো পাবেই, তার থেকে ভালো যে ওল্ড মার্কেটে চলে আসো। আমি পুরো একদম ডেসক্রিপশনে নাম্বার তো দিয়ে দেবো, অ্যাড্রেসও দিয়ে দেবো, এখানে এসে কম টাকায় ভালো জিনিস নিয়ে যাও। বাজে 7:30, আমরা আবার ম্যালে চলে এসেছি একটুখানি ঘুরতে, একটুখানি টাইম স্পেন্ড করতে। আর একটা কথা বলে রাখি, ওল্ড মার্কেট যদি তোমরা যেতে চাও না, তাহলে 7:30 আগে যাও, কারণ দেখতেই পাচ্ছিলে যে আস্তে আস্তে ওল্ড মার্কেট কিন্তু 7:30 সময় বন্ধ হয়ে যায়। তো আমরা আবার চলে এসেছি ম্যালে, একটুখানি ঘুরবো, এক্সপ্লোর করবো কিছু, আর কিছু খেতে হবে, বুঝলে।
অনেকক্ষণ খাইনি তো খিদে পাচ্ছে। তো পেছনে দেখতে পাচ্ছ গ্রেনারিজ, আর কালকে খেয়েছিলাম আমরা গ্রেনারিজে, বেশ ভালো খাবার ছিল। যারা আগের ভিডিওটা দেখোনি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখো, একটা মজাদার ভিডিও হয়েছিল কিন্তু। আজকে আমরা মেলায় এসে মোমো ট্রাই করছি, আর বলতে পারো ভ্যালু ফর মানি, মানে 70 টাকায় 8 পিস, খুব সুন্দর বানায়। আগের দিনে আমরা এখান থেকেই খেয়েছিলাম, তাই জন্য আজকে আর অন্য কোথাও যাইনি, ওইখান থেকেই অর্ডার করে দিয়েছি। অ্যান্ড খেতেও খুব ভালো হয়। আর এখানে এসে লোকাল দোকান থেকে ট্রাই করো, কারণ কি তারাই না অথেন্টিক বানায়, তাই না? তো দার্জিলিংয়ের লাস্ট দিনে আমরা ট্রাই করবো দার্জিলিংয়ের লিকার টি। এবার যারা আমাকে পার্সোনালি জানো তারা তো জানো আমি বেশি চা খাই না, বাট দার্জিলিংয়ে এসে যদি চা না খাই তাহলে কিন্তু ব্যাপারটা আনফেয়ার হয়ে যাচ্ছে, কী বল? A few moments later. আমরা রাত্রিবেলা ডিনারটাও মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে করলাম, আর সেই দুপুরের মতন চিকেন থালি অর্ডার করেছিলাম, তাই জন্য অত বেশি কিছু দেখালাম না। কালকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব, তার মানে এই নয় কি আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে যাচ্ছে, কারণ কালকে আমরা কার্শিয়াং হয়ে নামবো। তো ফার্স্টে তোমাদের ঘুম স্টেশন দেখাবো, তারপরে কার্শিয়াংয়ের সুন্দর সুন্দর ভিউজ দেখাবো, আর তার সঙ্গে কিছু সুন্দর সুন্দর ড্রোন শটও দেখাবো। তো সেইগুলো দেখার জন্য আমাদের নেক্সট এপিসোডটা দেখতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন এপিসোডে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইউ গট। অ্যাডিওস, আমিগোস।